আমরা ব্লিচ সম্পর্কে বলছি। তো ব্লিচের ব্যাপারে লেখানো হচ্ছে সাধারণত কোন কোম্পানির ব্লিচ আমরা ইউজ করতে পারি। প্রশ্নটা লেখ, কোন কোন কোম্পানির ব্লিচ আমরা ইউজ করে থাকি। কোন কোন কোম্পানির ব্লিচ আমরা ইউজ করে থাকি? অক্সি ব্লিচ, ফেম ব্লিচ, এপিএম। এপিএম খুব চলে, এটা বেশি হয় কাজ। পিঙ্ক কালারের গোল্ডেন কালারের হয়। হ্যাঁ, গোল্ডেন কালারের বেশি হয়, পিঙ্ক কালারেরও হয়। আচ্ছা, তাহলে তো আয়ু ব্লিচ, আয়ু, ম্যাঙ্গো, গোল্ড ইত্যাদি কোম্পানির ব্লিচ আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, আমি যে তিনটে ভাগ যে লেখালাম, ক্রিম ব্লিচ মানে ইনস্ট্যান্ট ব্লিচ, 2 নম্বরে কি লেখালাম হচ্ছে রাসায়নিকের একটা যে ব্লিচটা হয় রাসায়নিক ভাবে, সেটা হচ্ছে 2 নম্বরে যেটা লিখেছি। ওগুলো সম্বন্ধে এখন ডিটেইলসে বলি, ঠিক আছে? এবারে লেখ ক্রিম ব্লিচ সম্বন্ধে। 1 নম্বরে কি ছিল? ক্রিম ব্লিচ। বিউটি পার্লারে যে ব্লিচ করানো হয় সেটাই হলো ক্রিম ব্লিচ, যেহেতু আমরা ক্রিম দিয়ে করছি, ঠিক আছে? একটা ব্লিচের বাক্সের মধ্যে কি কি থাকে? একটা ব্লিচের বাক্সের মধ্যে 3 রকমের জিনিস থাকে। একটা হচ্ছে ক্রিম থাকে, একটা হচ্ছে ছোট পাউডারের মতন থাকে, সেটাকে বলা অ্যাক্টিভেটর, আর একটা থাকে তোর স্প্যাচুলা, ঠিক আছে, যেটা দিয়ে আমরা লাগাবো। এই তিনটে জিনিস ওই প্যাকেটটার মধ্যে থাকে। এবারে যার আরেক নাম হলো একসাথে, যার আরেক নাম ইনস্ট্যান্ট ব্লিচ। দেখো ক্রিম ব্লিচের প্যাকেটের মধ্যে কি কি রাখা থাকে? ক্রিম ব্লিচের প্যাকেটের মধ্যে কি থাকে? কি কি থাকে? 1 নম্বরে লেখ ক্রিম, 2 নম্বরে লেখ অ্যাক্টিভেটর, 1 নম্বরে হচ্ছে ক্রিম, 2 নম্বরে হচ্ছে অ্যাক্টিভেটর, আর 3 নম্বরে হচ্ছে স্প্যাচুলা। আমরা কোন ত্বকে কি ব্লিচ ইউজ করতে পারি, ঠিক আছে? আগে এক সাইডে লেখ ব্লিচ, এক সাইডে লেখ ত্বক, যেমন পার্থক্য করি আমরা সেরকম লেখ। সেটা বলছি না। তৈলাক্ত ত্বক, ত্বকের জায়গায় লেখ অয়েলি স্কিন, এর জায়গায় লেখ ওপরে লেখ অয়েলি স্কিন। আচ্ছা, ব্লিচের জায়গায় লেখ ওপরে লেখ ফেম ব্লিচ, ঠিক আছে? ওটাকে আবার দুভাগে ভাগ কর, যেরকম শ্রেণী বিভাগ করি সেরকম ভাবে ওটাকে দুভাগে ভাগ কর। হ্যাঁ, প্যাকেট দু রকমের প্যাকেট আছে, ঠিক আছে? একটা নীল প্যাকেট, একটা গোলাপি প্যাকেট। নীল প্যাকেটটা কার জন্য, গোলাপি প্যাকেটটা কার জন্য? নীল প্যাকেট লেখো, নিচে ব্র্যাকেটের মধ্যে লেখো শ্যাম বর্ণ যাদের ত্বক তাদের জন্য হচ্ছে নীল প্যাকেট ইউজ করা হয়। অয়েলি স্কিনের কথা বলছি আমি, ঠিক আছে? আর যাদের গোলাপি প্যাকেট যারা কিনবে তাদের জন্য হবে ফর্সাদের জন্য, তারা ওই গোলাপি প্যাকেটে, ফেমের গোলাপি প্যাকেটে ইউজ করবে। আর যারা শ্যামবর্ণ একটু কালো টাইপের হবে তারা হচ্ছে নীল প্যাকেটে ইউজ করবে, ঠিক আছে? গেল। এবার লেখ শুষ্ক ত্বক। এটা কি কি ফেমের ও ড্রাই স্কিনে আমি কি বলেছিলাম? ব্লিচের কথা কি বলেছিলাম? ড্রাই স্কিনে স্কিন তো এটা হবেই না। হ্যাঁ, যেহেতু ড্রাই এই জন্য করাটা উচিতই না, ঠিক আছে? লেখো যে ড্রাই স্কিনে ব্লিচ করা উচিত নয়, তবে যদি অনেকে কেউ করতে চায়, যদি কেউ করতে চায় তাহলে কি করবে? তাহলে কি সে করবে না? নিশ্চয়ই করবে। সে ম্যাঙ্গো যদি কেউ করতে চায় তাহলে ম্যাঙ্গো ও অক্সি ব্লিচটা করতে পারে। আর অক্সি ব্লিচটা যদি দুটো জানি, অক্সি ব্লিচটাই সবথেকে ভালো। হ্যাঁ, তুই যেটা জানিস তুই সেটা ইউজ করবি, সেটাই বলবি, তাই না? দামটা তো বেশি হবে, তখন দামটা বেশি আছে। আর এটা হচ্ছে যে কোনো টাকা না কত নিয়েছিল শুরু? যে কোনো ত্বকে, যে কোনো নরমাল যে তো। হ্যাঁ, নরমাল সব রকম ত্বকের কথাই বলা হচ্ছে। সব রকম ত্বকে সব রকমই যাবে, যেমন ম্যাঙ্গো, পরপর লিখে যাবে ম্যাঙ্গো, গোল্ড, ড্রাই ফ্রুট, এগুলো সবই যাবে। মানে ব্লিচ করতে আমরা কি কি ইউজ করব, কি কি লাগে? ব্লিচ করতে কি লাগে? কি কি লাগে, কি কি জিনিস লাগে? ফেশিয়াল ব্যান্ড, ফেশিয়াল ব্যান্ড কিন্তু দুটোতেই লাগছে। ফেশিয়ালও লাগবে প্লাস ব্লিচও লাগবে। ফেশিয়াল ব্যান্ড, গোলাপ জল, ক্লিনজিং মিল্ক যেটা ছিল আগেরটা, ব্লিচ ক্রিম, ময়শ্চারাইজার, লোশন, এগুলো কিন্তু কমন পাচ্ছিস। হ্যাঁ, ময়শ্চারাইজার, লোশন তো যেটা কেনা থাকবে সেটাই ইউজ করতে পারবি। আচ্ছা, কোল্ড ক্রিম, আইস, আইস পার্লারে লাগে না, তুই যদি বাড়িতে করিস তাহলে লাগতে পারে। আইস কিউব, তাই তো? আইস কিউব, বড় তোয়ালে, ছোট তোয়ালে, বড় তোয়ালের ওয়াইপস দিয়ে মুছে নিতে পারিস, ঠিক আছে?
কি ব্রাশ? ফ্ল্যাট ব্রাশ, ফ্ল্যাট টাইপ, চ্যাপ্টা টাইপ। ওই মানে এটা প্রশ্ন যে বলো। আমরা যখন ব্লিচ করব আমরা কি তখন ফেশিয়াল করতে পারবো না ফেশিয়াল আমি আগে কি বললাম, আগে ব্লিচ করব তারপরে ফেশিয়াল করব। একটা কথা যে ব্লিচ করলে স্কিনটা একটুখানি মানে কি বলবো মানে সেনসিটিভ হয়ে যাচ্ছে, হার্ড হয়ে যাচ্ছে। তার জন্য তো আমি ওগুলো দিচ্ছি না। তোকে আগের দিন কি বললাম, তার জন্য আমি শুধু ইয়ে দিয়ে মাসাজ করব, শুধু মাসাজ ক্রিম থেকে স্টার্ট করব। স্ক্রাবারও দেবো না, না, এও দেবো না, কিছু না, ঠিক মানে আছে? কারণ আমার তো ব্লিচ করে রেখেছি। আমার তো ক্লিনজিং মিল্ক তো আগেই তো দিচ্ছি, ব্লিচে তো আমার তাই আছে। ক্লিনজিং মিল্ক পরিষ্কার করেই তো আমি ব্লিচ ক্রিমটা ইউজ করছি। তাহলে স্ক্রাবার ইউজ করব, স্ক্রাবারটা দরকার নেই, ক্রিম ক্রিম থেকে শুরু ক্রিম করব। থেকে শুরু করব, শুধু স্ক্রাবারটা দরকার। ফেশিয়াল কি বললাম, ফেশিয়াল মাসাজ গুলো স্টার্ট করব যখন ক্রিম থেকে স্টার্ট করব। তার আগে আমি কি শুধু স্ক্রাবারটা ইয়ে করছি, আচ্ছা ঠিক আছে? আর কিছু না, যা দেওয়া সব দিন, শুধু স্ক্রাবারটা দিন। আর নরমালি যে পন্স পন্স এগুলো রয়েছে না, ওগুলি করবি, ওগুলি তুই হ্যাঁ ওগুলি তুই সাইডে সাইডে লাগিয়ে ব্লিচ করার আগে আইব্রোতে লাগালি, যে চুলের সাইডে সাইডে ধর একটু চুলগুলো যাদের বড় বড় যেমন তোরই এরকম আচ্ছা আছে। সবাই এখানে এখানে লাগিয়ে নেয়, কিন্তু গোপে যাদের লো হয় তারা তো মানে লাগায় না, তারপর না। গোপে খয়রি খয়রি হয়ে যায়। হ্যাঁ আপনার পয়েন্ট গোপে তোর পরের প্রশ্ন এটা। ক্রিম ব্লিচ পদ্ধতি কিভাবে কিভাবে করব আমরা ব্লিচ